হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মীমাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আইসক্রিম কীভাবে বানানো হয় তো দেখে নিন রেসিপিটা। আমি কতগুলো মেরি বিস্কুট নিয়ে নিয়েছি, যেহেতু আমি মেরি বিস্কুটের আইসক্রিম বানাবো তাই আমি মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। এরপর ভেঙে নেব, টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে চিনি দিয়ে দিলাম। এরপর 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 কাপ জলও দিতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ। এলাচটা দিলে স্মেলটা ভালো আসে। এরপর ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং একটা ক্যারামেল তৈরি হবে। এই রসটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে অনবরত। দেখুন লাল হয়ে এসছে প্রায়। এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। দেখুন এটাকে প্রায় 20 মিনিট ধরে করতে হবে। দেখুন লালচে একটা ভাব চলে এসছে, এটার মধ্যে ক্যারামেল তৈরি হয়ে গেছে। দেখুন এরপর আমি কিছুটা জল দিয়ে দিলাম। দেখুন এটাকে নাড়িয়ে নিতে হবে, কিন্তু ওই জলটার সাথে চিনিটাকে ভালো করে গুলে নিতে হবে। তারপর আমি বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে দিলাম। নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে। এরপর দিয়ে দিচ্ছি দুধ। তারপর বিস্কুটগুলোর সঙ্গে ভালো করে গুলে নিতে হবে। ভালো করে গুলে নিচ্ছি যাতে না বিস্কুটগুলোর মধ্যে কোনো ঢেলা ভাব থাকে। এরপর দিয়ে দিচ্ছি দুধ গুঁড়ো। দুধটা কিন্তু হালকা গরমের মধ্যেই দুধ গুঁড়োটা দিতে হবে, না হলে কিন্তু দুধ গুঁড়োটা ঢেলা পেকে যাবে এবং একদমই ভালো হবে না। তাই হালকা গরমের মধ্যেই দুধটাকে গুলে নিতে হবে। দুধটাকে বেশিক্ষণ গরম করে গুঁড়োগুলো কিন্তু দেওয়া যাবে না। এরপর দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে ভেঙে নিয়েছি। এরপর কাজু দিয়ে দিচ্ছি। কাজুটাকে আমি ভেজে নিয়েছিলাম। এরপর নাড়িয়ে নিচ্ছি। দেখুন দেখুন দুধটা লালচে ভাব চলে আসছে। দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসছে। অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে, অনেকটাকে গাঢ় করে নিতে হবে এটাকে। এরপর গ্যাস অফ করে দিলাম। দেখুন কতটা ঘনত্ব হয়েছে। এটাকে এরপর ঠান্ডা করে নেব। এটাকে প্রায় ঠান্ডা করে নিতে হবে, আঙুল ডোবানো যাবে এরকম। তারপর আমি গ্লাসে গ্লাসে ঢেলে দেব। এটাকে প্রায় 15 মিনিট ধরে ঠান্ডা করে নিতে হবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি গ্লাসে গ্লাসে ঢেলে নেব। দেখুন একটা হাতা নিয়ে নিয়েছি আমি। এরপর গ্লাসগুলোতে ঢেলে দিচ্ছি। দেখুন এরকমভাবে সবগুলো আমি ঢেলে নিয়েছি। এরপর আমি প্লাস্টিক কেটে নিয়েছি মাপ করে। আপনারা চাইলে সিলভার পেপারও দিতে পারেন। তো আমি প্লাস্টিকগুলোকে রাবার ব্যান্ড দিয়ে এটা নিচ্ছি।
সমান করে এঁটে নিতে হবে। সবগুলো আমি এরকমভাবেই দিয়ে দেব। সবগুলো হয়ে গেছে দেখুন। এরপর আমি ব্লেড দিয়ে কেটে নেব আইসক্রিম খাঁটিগুলো ঢোকাবার জন্য। এরপর ব্লেড দিয়ে আমি মাছগুলোকে কেটে নেব। সবগুলোর কাটা হয়ে গেছে। এরপর আইসক্রিম খাঁটিটা সোজা করে আটকে দেব। সবগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। দেখুন এরকমভাবে সবগুলোকে সোজা করে ঢুকিয়ে নিতে হবে। সোজা করে না ঢুকালে আইসক্রিমটা সোজা হবে না, বেঁকে যাবে। এরপর আপনাদেরকে কাল সকালে দেখাবো। এগুলোকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখুন। এরপর আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিমটা কতটা হয়েছে। দেখুন একদম কিন্তু বসে গেছে। এরপর আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে অবশ্যই আইসক্রিম বানাবেন। আইসক্রিম সাধারণত বাচ্চাদের খুব পছন্দ হয়, তো আপনারা এরকমভাবে বানাবেন, বাচ্চারা প্রচণ্ড খুশি হবে।